তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল ডালিয়াস ম্যাথ টিচিংয়ে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 4 এর একটা অলিম্পিয়াড প্রবলেম সলভ করে দেখাবো। প্রবলেমটা হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ ফ্র্যাকশনস ইউজড রিপ্রেজেন্ট দ্য আনশেডেড পার্টস ফর গিভেন ফিগার। অপশন এ 6/8 minus 4/8, অপশন বি 5/8 minus 3/8, অপশন সি 4/8 minus 2/8, অপশন ডি 2/8 minus 1/8। এখানে একটা স্কয়ার এবং একটা সার্কেল দেয়া আছে, যাদের কিছুটা পার্ট শেডেড এবং কিছুটা পার্ট আনশেডেড করা আছে। আমাদের স্কয়ারের আনশেডেড পার্ট থেকে সার্কেলের আনশেডেড পার্টের ডিফারেন্স বের করতে হবে, অর্থাৎ সহজ কথায় বিয়োগ করতে হবে। অ্যাট ফার্স্ট আমরা দেখি যে এই স্কয়ারে ফ্র্যাকশন ওয়াইজ কতটা আনশেডেড পার্ট আছে। এর জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে যে স্কয়ারটা কতগুলো টোটাল ইকুয়াল পার্টে ডিভাইড করা আছে। দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা টোটাল ইকুয়াল পার্টে ডিভাইড করা আছে। এর মধ্যে কতগুলো পার্ট আনশেডেড হয়ে আছে, অর্থাৎ খালি পড়ে আছে 1 2 3 4 পার্ট, 4টে পার্ট আনশেডেড হয়ে আছে। এবার আমরা যদি স্কয়ারের আনশেডেড পার্টটাকে ফ্র্যাকশন ফর্ম অনুযায়ী লিখি, তাহলে কিভাবে লিখব? আনশেডেড পার্ট অফ স্কয়ার, এটা আমরা কিভাবে লিখব? এর ডিনোমিনেটরে লিখতে হবে টোটাল কতগুলো ইকুয়াল পার্টে আমরা স্কয়ারটাকে ডিভাইড করেছি সেই নাম্বারটা, অর্থাৎ আমরা 8টা ইকুয়াল পার্টে ডিভাইড করেছি, তাহলে এখানে লিখব 8। আর নিউমেরেটরে কি লিখব? কতগুলো আনশেডেড পার্ট আছে সেটা। আনশেডেড পার্ট কত পেয়েছি? 4, তাহলে নিউমেরেটরে লিখব 4। একইভাবে আমরা সার্কেলের ক্ষেত্রেও আনশেডেড পার্টটা বের করব। দেখো সার্কেলটাকে কতগুলো টোটাল ইকুয়াল পার্টে ডিভিশন করা আছে? 1 2 3 4 5 6 7 8। সার্কেলটাকেও টোটাল 8টা ইকুয়াল পার্টে ডিভাইড করা আছে। তার মধ্যে দেখো কতগুলো পার্ট আনশেডেড আছে, অর্থাৎ খালি আছে 1, এই পার্টটা আর এই পার্টটা 2, দুটো পার্ট আনশেডেড করা আছে। একইভাবে আমরা সার্কেলেরও আনশেডেড পার্টটা লিখব। আনশেডেড পার্ট অফ সার্কেল এর ক্ষেত্রেও এই একই রকমভাবেই বের করব। ডিনোমিনেটরে কি লিখব না টোটাল কটা ইকুয়াল পার্টে সার্কেলটা ডিভাইড করা আছে। আমরা দেখলাম 8টা ইকুয়াল পার্টে ডিভাইড করা আছে, তাহলে ডিনোমিনেটরে লিখব 8। আর নিউমেরেটরে কি লিখব? কতগুলো আনশেডেড পার্ট আছে। এখানে আমরা দেখলাম এই একটা, অর্থাৎ দুটো আনশেডেড পার্ট আছে, সুতরাং এখানে লিখব 2। তাহলে আমরা স্কয়ার এবং সার্কেলের দুটোর ক্ষেত্রেই আনশেডেড পার্টের ফ্র্যাকশন ফর্ম বের করে ফেললাম। এবার আমাদেরকে ডিফারেন্সটা বের করতে হবে। পিকচারে আমরা দেখতে পাচ্ছি স্কয়ার থেকে সার্কেলটার ডিফারেন্স করতে হবে। তাহলে স্কয়ারের পেয়েছি 4/8, তার থেকে কত ডিফারেন্স করতে হবে? সার্কেলেরটা 2/8। ডিফারেন্স ইকুয়াল টু, প্রথমে স্কয়ারেরটা লিখব 4/8 মাইনাস 2/8। আমাদের কিন্তু এটার ক্যালকুলেশন করতে দেয়নি, শুধুমাত্র এই রকম ডিফারেন্স আকারে এক্সপ্রেস করতে বলেছে। তাহলে আমরা পেলাম অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার।